আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে ক্লিপবোর্ডের কাজ করতে হয়। মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিপবোর্ডের কাজ। এই জন্য আমরা প্রথমে কিছু টেক্সট লিখব, যেমন মাই নেম ইজ মুজাহিদুল ইসলাম। তো আমরা আহ, এটিকে যদি কপি করতে চাই, কিভাবে কপি করব? প্রথমে এটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এরপর আমরা এখানে কপি বাটনে ক্লিক করতে পারি। ক্লিক করার পরে আমরা যদি পেস্ট করি তাহলে কি হবে? ওইটাই পেস্ট, ওই একই জায়গাতেই পেস্ট হয়ে যাবে। এটা আমরা না করে যেটা করব সেটা হচ্ছে কি, এইখানে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে তারপর আমরা এই পেস্ট বাটনে ক্লিক করব। এখন যতবার পেস্ট করব ততবারই এটা আমার প্রিন্ট হতে থাকবে, পেস্ট হইতে থাকবে, সরি। এরপর হচ্ছে কাট। কাট মানে হচ্ছে আমি যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি কাট করি তাহলে জিনিসটা কেটে যাবে। কেটে যাওয়ার পরে আমি এখান থেকে যদি এন্টার দিয়ে অন্য জায়গায় পেস্ট করি তাহলে ওই জিনিসটা এখানে চলে আসবে। কপি বা কাট করার পরে, একবার করার পরে আপনি যতবার ইচ্ছা এটা আপনি পেস্ট করতে পারবেন, যতবার ইচ্ছা পেস্ট করতে পারবেন একবার কপি বা কাট করার পরে। এখন ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টার কি জিনিস? এটা হচ্ছে একটা ফরম্যাটিংকে বা স্টাইলকে, ডেকোরেশনকে কপি করা যায়। কিভাবে? ধরেন এটি আমি একটু বড় করলাম, সাইজটাকে বড় করলাম। বড় করার পরে আমি এটাকে একটু বোল্ড করে ফেললাম। এরপর এখানে আমি কালার দিলাম, ধরেন নীল কালার দিলাম। এখন এই একই রকম স্টাইল আমার এগুলোতেও দরকার। তাহলে আমি কি করব? এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি কপি করব। কপি করার পরে আমি ফরম্যাট পেইন্টারে ক্লিক করব। বুঝেন? সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কপি করলাম, কপি করার পরে ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম। ক্লিক করলে এরপর আমি যে, এই যে দেখেন ব্রাশ, ব্রাশ দিয়ে কি করি? আমরা রং করি। ঠিক এভাবে এই ব্রাশটা আমি যেখানে চেপে ধরে সিলেক্ট করব, যতটুকুই সিলেক্ট করব ততটুকুই আমার এই স্টাইলের মতো করেই হয়ে যাবে। দেখেন, এটা আমার প্রত্যেকবার আলাদা আলাদাভাবে বড় সাইজ করা বা বোল্ড করা অথবা কালার চেঞ্জ করার প্রয়োজন নেই। আমি এটিকে কপি করে ফরম্যাট পেইন্টার দিয়ে আমি সহজেই এই ফরম্যাটিংটাকে যেখানে ইচ্ছা পেইন্ট করে নিতে পারছি। কাজেই এটি আমার স্টাইল করার জন্য নতুন করে কাজ করতে হবে না, খুব সহজে এই জিনিসটি আমি করতে পারবো। ধন্যবাদ।